নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আমার কাছে এমন অনেক কমেন্ট দর্শক বন্ধুরা করে থাকেন, যেখানে তারা বলেছেন খুবই কম উপকরণে, কম পরিশ্রমে ঝটপট নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করতে। তাই আজকে হাজির হয়েছি নিরামিষ মাখন পনির এই রেসিপিটি নিয়ে। মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই এই রান্না হয়ে যায়। আর এই রান্নায় কোনো রকম তেলের ব্যবহার হয় না। এখানে 300 গ্রাম পনির আছে, চৌকো শেপ করে কেটে নেব। আপনাদের যেমন পছন্দ সেইভাবে কেটে নিতে পারেন। এই দেখুন, বেশ মোটা চওড়া রেখে চৌকো করে কেটে নিলাম। এবার এখানে একটা মিক্সার জারে দিয়ে দিলাম 2 চা চামচ মগজদানা, 2 চা চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর কিছু পরিমাণ কিশমিশ। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার মিক্সার জারে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষে। এখানে কালো সর্ষে দেবেন না, এরকম হলুদ রঙের যে সর্ষেগুলো হয় সেটাই দিতে হবে। সর্ষের তেতো ভাব মারার জন্য একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো আস্ত লঙ্কা দিয়ে বেটে নেব। প্রথমে জল ছাড়া বাটবেন, তারপর সামান্য করে জল দিয়ে বেটে নেবেন। এখানে নিয়েছি একটা ফ্রাইং প্যান। প্রথমে দিয়ে দিলাম এই পোস্ত, কাজু আর মগজদানার পেস্ট। এবার দিয়ে দিলাম সর্ষের পেস্ট, দিয়ে দিলাম 2 চামচ টক দই। এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা বাজারজাত টক দই দিয়েও করতে পারবেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, স্বাদ অনুসারে লবণ। ভালো করে মিশিয়ে নিলাম। যে টক দইয়ের ব্যবহার করবেন, খুব টক যদি হয় তাহলে সামান্য চিনি মিশিয়ে দেবেন, তাহলেই হবে। বাটিতে যেটুকু মশলা লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার পনিরের পিসগুলোকে একে একে দিয়ে দিলাম। প্রত্যেকটা পনিরের পিস এইভাবে মশলার পেস্টের সাথে মাখিয়ে নেব। আজকের এই চটজলদি এবং সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সব শেষে 2টো বাটার কিউব দিলাম। গ্রেভি যখন এরকম ফুটতে শুরু করে দেবে, কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। এই দেখুন, 5 মিনিট পর মাখন পনির ভাপানোর পর কত সুন্দর সফট হয়ে গেছে। আর গ্রেভি এইরকমই রাখবো। গরম ভাত দিয়ে এর স্বাদ অতুলনীয় হয়। খুবই ঝটপট, কম উপকরণে, কম পরিশ্রমে এই রান্নাটি করতে পারবেন। আর অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায়। নিরামিষ দিনে এই ধরনের রেসিপি রোজকার রান্না একটা আলাদাই নতুনত্ব আনে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।